সম্মানিত ভাইরা, আসুন এই কোরআনের আলোকে বাংলাদেশ জামাত ইসলামী একটা রাষ্ট্র পরিবর্তন করার জন্য কোরআনের মাধ্যমে আইএমএ জাহিলিয়া যুগের মানুষকে সোনার মানুষে পরিণত করে আইএমএ জাহিলিয়া যুগের মদিনাকে সোনার মদিনা বানিয়েছে। আজকে যদি সোনার বাংলা করতে চান, আমি এই দেশের স্বাধীনতার স্থপতি তিনি তো বলেছিলেন এটা কি বাংলা চান, সোনার বাংলা, কিন্তু তিনি তো আফসোস করে বলেছিলেন সবাই পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। তো চোরের খনি দিয়ে আপনি সোনার বাংলা করবেন কি করে? চোরের খনিরই তো আগে সোনার খনিতে পরিণত করতে হবে, সেখানকার মানুষগুলোকে তো সোনার মানুষ বানাতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী শুধু একটা চ্যালেঞ্জ করে বলতে পারে এই কোরআনের আলোকে আমরাই শুধুমাত্র সোনার মানুষ বানাতে সক্ষম হয়েছি এবং তা প্রমাণ করতে সক্ষম হয়েছি। যারা মসজিদ পরিচালনা করে নাই, শুধু মাদ্রাসা পরিচালনা করে নাই, শুধু ইমামতি করে নাই, শুধু এমপি হয় নাই, চেয়ারম্যান হয় নাই, তারা মন্ত্রী পরি হয়েছে, মন্ত্রণালয় চালিয়ে সংসদে চ্যালেঞ্জ করেছিল, সেই রেকর্ড এখনো খুঁজতে পাওয়া যাবে। যারা বলেছিল যে আমাদের মন্ত্রণালয় পরিচালনা করতে গিয়ে এই অসম্ভব জাহিলি যুগে জামাত আমাদের কেমন ভাবে তৈরি করেছে যে আমরা 200 কোটি 500 কোটি টাকা না, আমরা 2 টাকার অন্যায় করেছি, দুর্নীতি করেছি, এটা যদি প্রমাণ করতে পারে শুধু মন্ত্রণালয় আর সংসদ সদস্য পদ না, জামাত ইসলামী সদস্য পদ থেকেও আমরা নিজেদেরকে প্রত্যাহার করব। আজকে পর্যন্ত গোটা পৃথিবী চ্যালেঞ্জ গ্রহণ করতে কি সক্ষম হয়েছে? পারে নাই বলেই তাদেরকে বিচারিক হত্যা করা হয়েছে। আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে কোরআনের মাধ্যমে সোনার মানুষ আমরা তৈরি করতে পেরেছি। এই বাস্তবতা তারা উপলব্ধি করতে পেরেছে যে এটা যদি চলমান থাকে তাহলে মিথ্যা দিয়ে তারা যে রাজত্ব পরিচালনা করছে এটা আগামী দিনে আর তারা চালাতে আমাদেরকে এভাবে আপনারা বন্ধ করতে পারবেন, আমাদেরকে থামিয়ে দিতে পারবেন না। যত থামাতে চেষ্টা করবেন, কোরআনের শক্তি যাদের কাছে থাকবে একটা সময় তারা বিজয়ী হবেই। ইতিহাস প্রমাণ করেছে এবং আমরা এই দেশে বিজয়ী হব।